বাংলাদেশের ব্যাংকিং খাতে বিগত সরকারের ১৫ বছর একের পর এক কেলেঙ্কারির ঘটনায় দেশ থেকে প্রায় ১ লাখ কোটি টাকা আত্মসাৎ হয়েছে। এই বিপুল অর্থ পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংক এবং অন্তর্বর্তীকালীন সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। ২৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক ও সরকার দুর্নীতিবাজদের আত্মসাৎ করা অর্থ এবং দেশ বিদেশে রাখা সম্পদ পুনরুদ্ধারে জোর প্রচেষ্টা চালাচ্ছে। দেশের ব্যাংকিং খাত পুনর্গঠনের জন্য তারা উল্লেখযোগ্য উদ্যোগ নিচ্ছে। এছাড়াও আর্থিক খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। সরকার স্বীকার করছে যে এই প্রক্রিয়াটি জটিল এবং সময় সাপেক্ষ, তবে তারা আশাবাদী যে শক্তিশালী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন একটি ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। এজন্য একটি ব্যাংকিং কমিশন গঠন করা হবে, যা প্রতিটি ব্যাংকের উপর তদন্ত চালিয়ে দুর্নীতির প্রকৃত মাত্রা উন্মোচন করবে এবং প্রয়োজনীয় কর্মপরিকল্পনা তৈরি করবে। সরকারের লক্ষ্য ৬ মাসের মধ্যে এই সংস্কার বাস্তবায়ন করা। এর মধ্যে কয়েকটি ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক উল্লেখযোগ্য। এই প্রক্রিয়া দেশের অন্যান্য ক্ষতিগ্রস্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানেও বাস্তবায়ন করা হবে। অর্থ পাচারকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই প্রচেষ্টায় সরকার বিদেশি সংস্থাগুলোর সহায়তাও নিচ্ছে। নতুন ব্যবস্থাপনা দলগুলো ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার সঙ্গে সঙ্গে তারা এই বিপুল পরিমাণ অর্থের সঠিক হিসাব সংগ্রহ করছে এবং তা পুনরুদ্ধারের চেষ্টা করছে। এই দুর্নীতি দেশের আর্থিক খাতকে যে ক্ষতির মুখে ফেলেছে তা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি থেকে বের হতে সরকার আন্তর্জাতিক কারিগরি সহায়তা ও অর্থায়নের মাধ্যমে কাজ করছে। সফলভাবে এই সংস্কারগুলি বাস্তবায়িত হলে দেশের ব্যাংকিং ব্যবস্থা আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, যা দেশের ভবিষ্যৎ অর্থনীতি এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করতে সহায়ক হবে। হাওলাদার শামীম, RTV।